আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দেশ ও দেশের বাইরে থেকে যে আমাকে দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম। চলে আসলাম জান্নাত গাজীপুর ব্লগ চ্যানেলে। সবাই দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন যারা এসেছেন, যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে এসেছি দেখাতে যে আমার বাসাটা দেখতে কেমন। এটা হচ্ছে ব্যালকনিটা অনেকটাই বড়। দেখতে পাচ্ছেন ব্যালকনিটা অনেকটা বড়। ব্যালকনির সাথে এটা হচ্ছে জান্নাতুলের রুম। এখানে রেখেছি ব্যাগটা। আর দেখতে পাচ্ছেন এই যে এই রুমের খাটটা, দুই পাশে জ্বালানো আছে। যে ব্যালকনি এই পাশে পর্দাগুলো বুক করে রেখেছি। এই যে এই পাশে পর্দাগুলো আমি এভাবে রেখেছি, এ পাশে মেশিনটা রেখেছি। আর ডাইনিং টেবিলের চেয়ারটা আমি ওখানে রেখে দিয়েছি। আর এই পাশে আছে জান্নাতুলের পড়ার টেবিল। আর এখানে এলো নামাজ পড়ার যে জায়নামাজ, এই রুমটায় নামাজ পড়া হয়, তাই এখানে আমি জায়নামাজটা হিজাব এখানে রেখে দিয়েছি। এটা রেখেছি জুতা। আর এটার মধ্যেই বেশিরভাগ যখন আমরা স্কুলে যাতায়াতের সময় সবসময় তো জুতাগুলোই করা যায় না, তাই জুতাগুলো ভিতরে রেখে দেয়। এপাশে আর একটা টিভি ছিল, টিভিটা বিক্রি করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে লাগানো ছিল, টিভিটাকে বিক্রি করে দিয়েছি, একটু সমস্যা দেখা দিয়েছিল। আর যেহেতু আমার এই টিভিটা আমরা লটারিতে পেয়েছিলাম, 32 ইঞ্চি ছিল, স্মার্ট টিভি ছিল। এখানে যাব আমি জান্নাতুল রুম থেকে রান্নাঘরে। এটা হচ্ছে রান্নাঘর। এ বাসার রুমগুলো একটু বড় বড়ই। এই যে এটার মধ্যে থালা বাসন আমি ধুলাই করে রেখে দেই। ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে চামচ রাখি। আর এইটাই বাটিগুলো রাখি, প্লেটগুলো উপরে। আর যে ছোট ছোট বল বা সবজি কাটার জিনিস ওটা আমি রাখি। আর নিচে রাখি কড়াই, একদম নিচের থেকে আমি কড়াই রাখি। আর ফিরি বেলুন, আমি ফিরিতে বেশি রুটি বলি না, আমি পাটার ভিতরে রুটি বলি। কারণ ফিরিতে যদি রুটি বলি তাহলে টাইচের পর দেখা যায় সরে যায় ফিরেগুলো, তাই আমি করি না। আর এখানে এই যে মরিচ পেঁয়াজগুলো আমি এভাবে রেখে দেই। আর আমাদের এখানে সিলিন্ডার গ্যাস, লাইনের গ্যাস ছিল অনেক আগে, প্রায় 2-3 বছর আগে কেটে দিয়েছে। এটা হচ্ছে আমার মাস্টুনের রুম। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফ্রিজ। এখানে এসে নিয়ে হয়েছে ফ্রিজটা। এই যে ফ্রিজটার ভিতরে কিন্তু অনেকটা জায়গা। আগে যে ফ্রিজটা ছিল সেই ফ্রিজটা আমার জায়গা এতটা ছিল না, তাই আমি আবার নতুন করে ফ্রিজটা নেওয়া হয়েছে। ফ্রিজটাই অর্ধেকটুকু হচ্ছে আমার ডিপ আর অর্ধেকটা হচ্ছে নর্মাল। ফ্রিজটা আমার এরকমই হয়, দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা। আর আমি ফ্রিজের ভিতরে ভ্যাকসিন দিয়ে বিছিয়ে সব কিছু রেখেছি। কারণ কি, আমার এটা হচ্ছে কাঁচ, মানে গ্লাস দেওয়া। তা আমি এই গ্লাসের কারণে আমি এটাকে এভাবে দিয়েছি, কারণ গ্লাসগুলোর উপর যদি স্পট পড়ে তাহলে কিন্তু গ্লাসটা নষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ডিপ, এটা 4টে ডয়ার। সময়তে দেখা যায় সব কিছু লেগে যায়। আর ফ্রিজটা একটু ময়লা হয়েছে, পরিষ্কার করতে হবে। কারণ যেহেতু রুম ছেড়েছি, বাসাটা ছেড়ে দিয়েছি, অন্য বাসা যেহেতু যাব তখন সব কিছু পরিষ্কার করে নিব। এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলটা কিন্তু এটা 6 চেয়ারের, দেখতেই পাচ্ছেন ওই পাশে চেয়ার একটা রেখে দিয়েছি। আর এটা কিন্তু গ্লাস দেওয়া, দেখতে পাচ্ছেন গ্লাসগুলো, এই যে সম্পূর্ণ গ্লাস দেওয়া, কারণ এখন তো গ্লাসের সিস্টেমে চলতেছে। আর এখানে দুপুরের খাবার রেখে দিয়েছি, কারণ ভিডিওটা আমি দুপুরবেলায় করে নিয়েছি।
আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম একটাই। আর অনেক আগের বিল্ডিং তো, এই বেসিনগুলো অনেক আগের। আর এটা হচ্ছে মেন দরজা। এখন চলে যাচ্ছি আমার বেডরুমে। জানালাটা দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমার ছেলে, মেয়েটা একটু বড়। ঢুকে আমি, এই টেবিলটা হচ্ছে দোকানের, আমাদের দোকানে আবার একটা বানিয়েছে পুরো দোকান জোড়া, তাই স্টিলের। তাই এটাকে বাসে ট্রান্সফার করছে, বিক্রি করে দিতে চেয়েছিল। বিক্রি করলে তো হাইয়েস্ট 1 থেকে 200 টাকা দেয়, তাই এটা আর বিক্রি করতে দেয় না, যেহেতু কাজের মানে যতদিন লাগে লাগাবো। আর এটা হচ্ছে আমার ফিল্টার। আর বলতে পারেন ফিল্টারের নিচে বল দিয়ে রেখেছি, কারণ ফিল্টারটা জারি এমন কাজ করছে, মানে নিচে দিয়ে পানি পড়ে, তাই আমি বলটা দিয়ে রেখেছি। যখন টাকা হবে তখন পরবর্তীতে আবার কিনে নিব। আর এটা হচ্ছে 2 ফাটের একটা আলমারি আমার। এটা কিন্তু অনেক বছর আগে বানানো, আমার নতুন না, এটা অনেক বছর আগের। আর এটা তো দেখতে পাচ্ছেন, এটা ওয়ারড্রোব। আর এটা হচ্ছে আমার শোকেস। এই শোকেসটা কিন্তু আমার অনেক আগের, যখন 2010 সালে মনে হয় আমার এই শোকেসটা নিয়ে। শোকেসটা এখনের স্টিলগুলো দেখা যায় যে টিপ দিলে নরম হয়ে যায়, কিন্তু এই শোকেসটা আমার দেখুন শক্ত হবে না, অনেকটা শক্ত মজবুত। তাই গ্লাসটা আমার ভেঙে গিয়েছে, অনেকবার লাগানো হয়েছে, কিন্তু এই জন্য ভেঙে ফেলেছে। 2-3 বার লাগানো হয়েছে। তো এবার চেয়েছি যখন তো রুম ছেড়েছি, এই ফার্নিচারের দোকানে দিয়ে এটাকে গ্লাস লাগিয়ে নিব, আর এটাকে রং করে নেব ওয়াশ করে। আর এটা হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ার, 6 চেয়ার। তো চেয়ারগুলো রাখলে দেখা যায় ডাইনিং রুমটা অনেকটা ছোট, তাহলে সমস্যা হয়ে যায়। আর এটা হচ্ছে আমার রুমের খাট। এটা বেশি একটু গর্জিয়াস করে, তখন তো অতটা বুঝছি নেই যে ময়লা করবো, বা তখন শখের বিষয় বানিয়েছি। সব জিনিসগুলো আমার অনেক আগের, এখন না, বর্তমানের না, অনেক আগের বানানো। আমার এই খাটটা অনেক বড়, তখন আমরা মানুষ 3 জন ছিলাম, তাই খাটটা আমার একটু বড় করে বানিয়েছিলাম। যেহেতু 4 জন হয়েছি, তখন আরেকটা রুমেও খাট নিয়ে হয়েছে। খাটটা তখনই নেওয়া হয়েছিল, কারণ আত্মীয় স্বজন আসতো। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা। আমার সব জিনিসই কিন্তু কাঠের বানিয়ে নিয়েছিলাম, যেহেতু আল্লাহ আমার তৌফিক দিয়েছিল। দেখতে পাচ্ছেন আমার সব জিনিসগুলো। যদি ভালো লাগে ভিডিওটার কোথাও, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। জান্নাত গাজীপুর ব্লগ চ্যানেলে সবাই ঘুরে যাবেন, কারণ এই চ্যানেলটা নতুন। আমি অন্য একটা চ্যানেল চালিয়ে, সেই চ্যানেলটা একটু সমস্যার কারণে আমি এখন এই চ্যানেলটাই এখন কাজ করব। ওই চ্যানেলটা ভিডিও কম দিব, কারণ ওখানে আমার কিছু পরিচিত লোক আছে, তারা অনেকটা বাজে মন্তব্য করে। তাই কারণে আমি এখন থেকে নিয়মিত চাচ্ছিলাম এদের ভিডিও ছাড়বো, সবাই দেখবেন, ভালো ভালো ভিডিও দিব, সবার ভালো লাগবে। যদি আমার ভিডিওটা কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর দেখতে দেখতে একটা মানুষের ভালো লাগা ভালোবাসা হয়ে থাকে। এখন ভিডিওটা বেশি লং করব না, বেশি লং করলে হয়তো সবার দেখতে সমস্যা হয়ে যায়, তাই আমি এখানে ছোট্ট করে ভিডিওটা করে নিয়েছি। এখন সবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। মানুষ তো ছোট থেকে বড় হয়, বড় থেকে তো আর ছোট হয় না। যদি আল্লাহ রাব্বুল আলামিন কারোর পক্ষে ছোট করে, সেটা তো করার কিছু নাই। ভালো লাগে। আল্লাহ হাফেজ, বাই বাই সবাই, বাই বাই, বাই বাই।